আমি মীর মেহরাব হোসেন স্টাডি হাউসের পক্ষ থেকে। আজ আমরা আলোচনা করবো হলো 3 নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা নিয়ে। এটা হলো 1102 3 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা যদি আমরা প্রশ্নটা পড়ি, প্রশ্ন বলা আছে যে দেখাও যে এ মান দেওয়া আছে, মানগুলো বললাম না, বি সি এবং ডি বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু এসি ও বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে এবং সামান্তরিক ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এই ম্যাথটা তোমার যদি সাইজের দিক দিয়ে বিবেচনা করে এই ম্যাথটা সাইজ অনেক বড়, কিন্তু তোমরা যদি এই ম্যাথটা বুঝা করো তোমার কাছে এই ম্যাথটা পানির মতো শুরু লাগবে। অঙ্ক করার আগে আমরা আগে চিত্রটি ইমাজিন করব। এই যে গাইস, এটা হচ্ছে আমাদের সেই চিত্র, তোমরা আসলে দেখতেই পাচ্ছ। এই চিত্রে এ বি সি ডি একটা চতুর্ভুজ। প্রথমে আমরা এই যা প্রথমে বলছে যে দেখাও যে এ বি সি ডি বিন্দুর একটি সামুদ্রিক। এই যে যদি দেখাও যে না থাকতো তাহলে এ বি সি ডি যে একটা সামুদ্রিক, এটা আমরা পুরোপুরি নিশ্চিত হতো, কিন্তু এই জায়গায় বলছে দেখাও যে, অর্থাৎ এ বি সি ডি গঠিত দ্বারা চারটি স্থানাঙ্ক দ্বারা গঠিত চতুর্ভুজ এটা কি সামান্তরিক কিনা সেটাকে প্রমাণ করতে বলছে। তাই প্রমাণ করার আগে তাই ওটা পরবর্তী স্টেপে যাওয়ার আগে আমরা এ বি সি ডি সামান্তরিক কিনা এটা প্রমাণ করব। আমরা জানি যে সামান্তরিকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এই বাহু পরস্পর সমান থাকবে, এই বাহু পরস্পর সমান থাকে, কিন্তু কর্ণগুলো অসমান থাকবে। যদি কর্ণগুলো সমান থাকে তাহলে ওটাকে আমরা আয়তক্ষেত্র বলবো, সামান্তরিক বলবো না। তাই আমরা প্রথমে এই বি বাহুর দৈর্ঘ্যটা বের করবো। এই যে দেখো প্রথমে আমরা দেওয়া আছে এ বি সি ডি চারটি বিন্দু স্থানাঙ্ক লিখে নিলাম। আর আমরা এ বি বাহুর দৈর্ঘ্য সূত্রটা আমরা জানি যে x2 - x1 প্লাস হোল স্কোয়ার y2 - y1 এই যে হোল স্কোয়ার। ধরি এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। x2 এর জায়গায় 4 বসাবো, x1 এর জায়গায় 1 বসাবো, y2 এর জায়গায় 4 বসাবো, y1 এর জায়গায় 1 বসাবো। এটা বসায় এই যে এই মান, এই ফিগারটা আসবে। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, ক্যালকুলেটর অর্থাৎ √18 একক আসবে। অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে √18 একক। তারপর হলো এই যে বিসি বাহুর দৈর্ঘ্যটা আছে, এই বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করা। চলো বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করি। এই যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, দেখো এগুলো হচ্ছে বি। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো তোমাদের রিকোয়েস্ট এই আগের ভিডিওগুলো দেখে নাও, কারণ এই ভিডিওর সাথে ওই আগের ভিডিও একটু কানেক্টেড আছে। ধরি এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাই এই যে দেখো বিসি বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করবো। এই প্রয়োগ করার পর তারপর x2 এর জায়গায় মানগুলো বসানোর পর এই ফিগারটা আসবে। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসালে আমরা 4 একক পাবো, অর্থাৎ এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। এখন আমাদের টার্গেট হচ্ছে এই এডি বাহুর দৈর্ঘ্যটা আছে, এডি বাহুর দৈর্ঘ্যটা বের করবো। এডি বাহুর দৈর্ঘ্য আমরা বের করার জন্য একই প্রসেস, দাঁড়াও রবার ডেমোসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝতে পারো। এই যে এ এবং ডি নিয়ে কাজ করবো। ধরি এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। x2 এর জায়গায় আমরা 1 বসাবো। এবার ওকে বসায় আমরা এটার মানও কি পাবো, 4 একক পাবো। দেখতে পাচ্ছ? হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছ। এই যে এটা মানও পাবা হলো 4 একক। অর্থাৎ এডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। এখন আমাদের টার্গেট হলো ডিসি বাহুর দৈর্ঘ্য বের করা। এই যে দেখো ডিসি বা সিডি বাহুর দৈর্ঘ্য আমরা একই প্রসেসে বের করলাম। এই সিডি বাহুর দৈর্ঘ্য আমরা শেষমেশ পেলাম হলো √18 একক। অর্থাৎ এই সিডি বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে √18 একক। এখন দেখো গাইস, আমাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এটা সামান্তরিক হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। যদি এটা কর্ণ দুটো অসমান থাকে তাহলে এটা হচ্ছে সামান্তরিক, এবং যদি কর্ণ দুটো সমান থাকে তাহলে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাই এই জায়গায় লিখেছি যে বাহুটি পরস্পর সমান, সুতরাং এটি আয়তক্ষেত্র না হলে সামান্তরিক হবে। এখন আমরা কর্ণদ্বয় আছে না, কর্ণদ্বয় পরীক্ষা করব। তাই প্রথমে আমরা এই যে এসি এই কর্ণ দুটা দৈর্ঘ্য বের করব। এসি যেহেতু কর্ণ দুটা দৈর্ঘ্য বের করব, তাই আমরা এ এবং সি নিয়ে কাজ করব। সূত্র একই থাকবে। এই যে দেখো গাইস, সূত্র আমি একই লিখেছি, এই জায়গায় মানগুলো বসাইছি। তোমরা এর আগে পৃষ্ঠায় যেভাবে লিখেছি ওইভাবে মান বসায় আমরা এসি কর্ণের দৈর্ঘ্য পেয়েছিল √15 একক, এবং এভাবে আমরা এসি কর্ণের দৈর্ঘ্য পেলাম হচ্ছে √15 একক। এখন আমরা এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা বের করব। বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা একই প্রসেসে বের করলাম, কিন্তু বিডি কর্ণের দৈর্ঘ্য দেখো এসি কর্ণের দৈর্ঘ্যের সাথে মিলে না, √10 একক আসছে। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে যেহেতু কর্ণদ্বয় অসমান, তাই এটা একটা সামান্তরিক। যদি কর্ণদ্বয় সমান হতো তাহলে এটা একটা আয়তক্ষেত্র হবে। এই যে দেখো লিখেছি এ বি সি ডি বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এখন আমাদের শেষ স্টেপে বলছে যে